আচ্ছা, ক্লাস শুরু করতেছি আজকে আমরা। তো প্রথমে যেটা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ওই মিড পরীক্ষা আছে। সেটা হচ্ছে গিয়ে এখন 23 তারিখ নিতে চাইছিলাম, আরেকটা সেকশনের স্টুডেন্টরা বলছে 23 তারিখ যাচ্ছে না। সো আসলে এই উইকটাতে আবার যেহেতু 28 তারিখ বন্ধ, এখানে অনেকে আবার হয়তো এখানে থাকবে না। সো 5 কিংবা 7 এই দুদিনের একদিন মিড হবে, জানা দিব সেপ্টেম্বরের 5 তারিখ অথবা সেপ্টেম্বরের 7 তারিখ তোমাদের মিড হবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখিও। এখন নেক্সট যেটা, আমরা স্লাইডে চলে যাই। তো স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমরা কত দূর আসলে পড়ছিলাম। আচ্ছা, তোমরা কিন্তু নিজেদের মতো একটু করে প্র্যাকটিস করবা, নইলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়বা। হ্যাঁ, আগের সেকশনে টের পেলাম যে আসলে জাস্ট তারা শুধু ক্লাসে আসে বা হয়তো কিন্তু নিজেরা কোয়েরি চালায় চালায় দেখে না বা করে না, প্র্যাকটিস করে না। না করলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বা। আগে বলে দিচ্ছি, না করলে পরবর্তীতে বিপদে পড়বা। তো আমরা আসলে আগে ক্লাসে কতদূর পড়ছিলাম? আগের ক্লাসে আমরা এই স্লাইড পর্যন্ত পড়ছিলাম। ওকে, যেখানে বলা হয়েছিল ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্স সেকশনস টট বাই দ্য ইনস্ট্রাক্টর 10101। এবং আমরা বলছিলাম যে আসলে এই কোয়ারিটা চলবে না, কেননা যখন তোমার ওই নেস্টেড কোয়ারি হবে, যদি এখানে তোমার 4টা অ্যাট্রিবিউট থাকে তাইলে হবে না। এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে যদি হয় তাইলেই শুধুমাত্র এই কোয়ারিটা চলবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সো এই কোয়ারিটা আমরা দেখছিলাম কি করে জয়েন অপারেশন দিয়ে করা যায়। আমরা আগে ক্লাসে এতটুকু পর্যন্ত করছিলাম। আমি আবারও বলতেছি, যতটুকু ক্লাসে করতেছি সাথে সাথে তাল মিলানোর চেষ্টা করো, নইলে পরবর্তীতে ঝামেলা হবে। এখন আমরা সেট কম্পারিজনে চলে যাচ্ছি। ওকে, যেমন প্রথম কোয়ারিটা শুরু হচ্ছে, find the name of instructors with greater salary than some at least one instructor in biology department। এই কোয়ারিটা কিন্তু আমরা আগে করছি। এটা আমরা আগে কিভাবে করছিলাম? আগে আমরা সেলফ জয়েন অপারেশনের মাধ্যমে করছিলাম। এই কোয়ারিটা আগে আমরা করছিলাম সেলফ জয়েন অপারেশন, তো ওদের বলছিলাম। এবং এই কোয়ারিটা যখন আমি করে দেখাইছিলাম, তখন একটা এক্সেল খুলছিলাম, এক্সেল ফাইল খুলছিলাম, এক্সেল ফাইল করে কিছু টিচারদের নাম দিয়ে তাদের স্যালারি দিয়ে বুঝাইছিলাম কিভাবে এই কোয়ারিটা কাজ করে। ওকে, সো হোপফুলি আশা করি তোমরা মনে আছে বা দেখছিলাম। সো ওখানে আমাদের কোয়ারিটা বলছিলাম, যেটা ছিল যেটা ছিল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যে সমস্ত টিচার আছেন, তাদের অ্যাটলিস্ট একজনের চাইতে স্যালারিটা বেশি হইতে হবে। যেই সমস্ত টিচারদের, সেই সমস্ত টিচারদের নাম দেখো। তো এখানে কম্পিউটার সায়েন্সের জায়গায় বায়োলজি বলছে। দেখো, সিলেক্ট ডিস্টিংক্ট টি ডট নেম ইনস্ট্রাক্টর এস টি এবং ইনস্ট্রাক্টর এস এস, যেখানে টি এর স্যালারি এস এর চালাইতে পারো, এবং এস ডট ডিপার্টমেন্ট নেম বায়োলজি। আর যেটা আমরা করছিলাম সেটা বায়োলজির পরিবর্তে ছিল কম্পিউটার সায়েন্স। এই কোয়ারিটা আমরা এক্সেলে ডাটা ভরে দেখে দেখে করছিলাম কি করে কাজ করছিল। হলুদ কালার দিয়েছিলাম, দিয়ে দিয়ে সিলেক্ট করে দেখাইছিলাম। আশা করি খেয়াল আছে। এই কোয়ারিটা আরেকটা ইজি ওয়েতে করা যায়, সেটা আসলে কি লিখবা? সাম লিখবা। তাহলে কিভাবে কাজ করবে? সিলেক্ট স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু বায়োলজি। তার মানে এখানে ওই সমস্ত স্যালারি দিবে, বায়োলজি ডিপার্টমেন্টের সব টিচারদের স্যালারি দিবে। আর এখানে সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর লিস্ট ওয়্যার স্যালারি কার চাইতে বড় হতে হবে? সাম, যেটা মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান। এখানকার যে রেজাল্ট সেটটা রিটার্ন করবে, অ্যাটলিস্ট একজনের চাইতে এটা স্যালারিটা বেশি হতে হবে। আমরা চালাই, এটা যদি চালানোর চেষ্টা করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, সো কন্ট্রোল ভি দিলাম। যদি এটা আমরা চালাই, এখানে কিছু টিচারদের নাম দেখাচ্ছে। কোন টিচারদের নাম দেখাচ্ছে? ওই সমস্ত টিচারদের নাম যাদের স্যালারি অ্যাটলিস্ট বায়োলজি ডিপার্টমেন্টের একজনের চাইতে বেশি। অনেকের চাইতেও বেশি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একজনের চাইতে বেশি। সেম কোয়ারিটা কি করে করা যায়, এটা পড়লেই বোঝা যাচ্ছে যে সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার স্যালারি অ্যাটলিস্ট এখানে একজনের চাইতে বেশি হতে হবে। তো এখন আমরা যদি এটা চালাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যদি আমরা চালাই, এটা চালায় দেখো সেম রেজাল্ট দিবে। এখানেও 7টা আছে, এখানেও 7টা, হয়তো সিকোয়েন্স সেম নাই, কিন্তু এখানেও যে 7টা ছিল এখানে সেই 7টা নাম আছে। ওকে, এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই দুইটা কোয়েরি
সেম আউটপুট দিচ্ছে বা সেম রেজাল্ট সেট রিটার্ন করতেছে, এটা আমরা প্রুফ করতে পারি কেমনে? বা এটা যেটা সেম আছে, ধরো এটা এখন তো এখানে 7টা আছে, 7টার পরিবর্তে যদি 700টা দেখাইতো, তাহলে কি আমরা চোখের দেখায় দেখে বুঝতে পারতাম? মানে এটাও 700টা দেখাইছে বা 7000 দেখাইছে, এটাও 7000 রো রিটার্ন করছে। হুম, তাহলে এখন আমরা যদি এই বলতে চাই যে এই দুইটা কোয়েরি সেম রেজাল্ট সেট রিটার্ন করে কিনা, তাহলে আমরা কেমনে করতে পারি? কেউ বলতে পারবা? আচ্ছা, একজন বলতেছিল ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন গুলা। সো এই টেবিলে যদি এ আর বি থাকে আর এই টেবিলেও যদি ডাটা এ আর বি থাকে, তাহলে কমন তো এ আর বি আসবে। যেগুলো কমন আছে, 7টা কমন, উভয় টেবিলে 7টা 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 কমন পাইছে। বলো কোনটা করলে আমরা ইয়া করতে পারবো না? এতে যদি 1 আর 2 থাকে, আর বি তেও কি আছে, 1 আর 2 আছে, তাহলে কখন ইয়া হবে বলো? কোনটা লিখলে কি হবে বলো? এক্সেপ্ট লিখলে কি হবে বলো? এই যেটা কমন আছে সেটা এখান থেকে বাদ হয়ে যাবে। এ বাদ বি অপারেশন করলে কি হবে? কি সেট রিটার্ন করবে? ফাঁকা সেট রিটার্ন করবে, নাল সেট রিটার্ন করবে, তাই না? তাহলে আমি যদি এখন এখানে ইন্টারসেক্টের পরিবর্তে কি লিখি বলো? এক্সেপ্ট লিখি, তার মানে এখানে যেটা ছিল, মানে কমনটা বাদ দেওয়ার চেষ্টা করবে, সবগুলোই তো কমন, তাই না? দুইটা সেম রিটার্ন রেজাল্ট সেট রিটার্ন করতেছে, সবই তো কমন, কাজে আলটিমেটলি এটা কি রিটার্ন করা উচিত বলো? নাল রিটার্ন করে, দেখো নাল রিটার্ন করছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এখানে আমি রেজাল্ট পাইছি, এখানেও আমি রেজাল্ট পাইছি। তো এখন জাস্ট দুইটা কোয়েরির মাঝখানে আমি কি ইউজ করছি? এক্সেপ্ট ইউজ করছি, তাহলে আমি কি রেজাল্ট পাচ্ছি? পুরা নাল রেজাল্ট পাচ্ছি। তার মানে বেসিক্যালি এই সিলেক্ট আর এই সিলেক্ট, এটা যে নামগুলো সিলেক্ট করে আর এটা যে নামগুলো সিলেক্ট করে, হুবহু সেম নাম সিলেক্ট করে। ওকে ওকে, এবং এই এক্সেপ্ট বলো, ইউনিয়ন বলো অথবা ইন্টারসেক্ট বলো, এগুলো কিন্তু অ্যাট্রিবিউটের সংখ্যাও এখানে সেম হইতে হবে এবং সেম অ্যাট্রিবিউট হইতে হবে। এখানে যে অ্যাট্রিবিউট আছে এখানেও কিন্তু সেম অ্যাট্রিবিউটই থাকতে হবে, এখানে 5টা থাকলে এখানেও 5টা থাকবে, এখানে যে জাতীয় জিনিসগুলো থাকবে এখানেও সেই জাতীয় জিনিসগুলো থাকতে হবে। নইলে ঝামেলা করবে, অন্য কিছু হইলেই ঝামেলা করবে। আচ্ছা, যাই হোক, সো এটা আমরা এইভাবে করতে পারি। এখানে আছে কিছু দেখা দরকার নাই, অল দিয়ে কি বুঝাবে? এখানে অল লেখা আছে, তার মানে কি বায়োলজি ডিপার্টমেন্টে যতগুলো টিচার আছে সবার চাইতে কি হইতে হবে, যাদের সবার বায়োলজি ডিপার্টমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম যে আছে তার চাইতেও স্যালারিটা বেশি হইতে হবে, ওই সমস্ত টিচারদের নাও এখানে রিটার্ন করবে। অর্থাৎ তুমি এখানে সামের জায়গায় চাইলে অলও ইউজ করতে পারো, মানে সাম ইউজ করলে অ্যাটলিস্ট একজনের চাইতে বেশি দেখাবে, আর অল ইউজ করলে কি করবে বলো? বায়োলজি ডিপার্টমেন্টে যতজন আছেন সবার চাইতে বেশি হইতে হবে, তো এদের স্যালারি বায়োলজি ডিপার্টমেন্টে যত টিচার আছে প্রত্যেকের চাইতে বেশি। ওকে, ক্লিয়ার? আশা করি ওকে। তোমাদের কোয়ারি না যদি নিজেরা না চালাও, বাসায় নিজেরা না দেখো, পরে ঝামেলায় পড়বা। আচ্ছা, এখানে তাহলে অল দেখলাম। টেস্ট ফর এমটি রিলেশন এই কয়টা স্লাইড না দেখলেও হবে, তারপর এক্সিস্ট, নট এক্সিস্ট, সেগুলা না দেখলেও হবে, ডুপ্লিকেট টাপস এই কয়টা না দেখলেও হবে। আমরা পরেতে চলে যাই, সাব কোয়েরিতে চলে যাই। সাব কোয়েরির ব্যাপারটাতে চলে যাই। এখানে দেখো একটা সাব কোয়েরি করছে, এটা অলমোস্ট প্রায় নেস্টেড কোয়েরির মতোই। ওকে, সাব কোয়েরিটা অলমোস্ট নেস্টেড কোয়েরির মতোই, হ্যাঁ, কিছুটা মিল আছে। আচ্ছা, এখন সাব কোয়েরির ব্যাপারে যদি দেখো, আচ্ছা এখানে আমরা একটা কোয়েরি লিখছে, find the average of instructor salaries of those departments where the average salary is greater than 42,000। ওকে, সো অ্যাভারেজ ইনস্ট্রাক্টরদের স্যালারি চাচ্ছে, ইনস্ট্রাক্টরের অ্যাভারেজ স্যালারি মানে কি ডিপার্টমেন্ট ওয়াইজ হয়ে যায়, অফ দোজ ডিপার্টমেন্টস, তার মানে ডিপার্টমেন্ট ওয়াইজ টিচারদের অ্যাভারেজ স্যালারি চাচ্ছে। কোনগুলো চাচ্ছে? সব ডিপার্টমেন্টের নাম, যাতে যেটা স্যালারি কত চাইতে বেশি, 42,000-এর চাইতে বেশি। এই কোয়েরিটা আমরা গত ক্লাস, এগুলো কিন্তু আমরা গত ক্লাসেই করছি। গত ক্লাসে কিন্তু তোমাদের অ্যাগ্রেগেট ফাংশন এবং গ্রুপ বাই ইউজ করা শিখাইছি, ভালোভাবে শিখাইছি, এবং ডবল অ্যাগ্রেগেট ফাংশন এবং হচ্ছে তোমার করে গ্রুপ বাই কেমনে করা যায় এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি শিখাইছি, ক্লাসরুমে পোস্ট করা আছে, নিজে প্র্যাকটিস করে শিখে নাও। ওকে, এখন তাহলে আমরা এই কোয়েরিটা কেমনে লিখতাম? সিলেক্ট
কি লিখতাম, ডিপার্টমেন্ট ওয়াইজ যদি অ্যাভারেজ স্যালারি বের করতে চাইতাম তাহলে আমার এখানে লিখতে হইতো ডিপার্টমেন্ট নেম, তারপরে অ্যাগ্রিগেট ফাংশন, তারপর কি লিখতাম, যদি নতুন নাম দিতে চাই অ্যাজ এভরেজ স্যালারি ফ্রম, কি লিখবো, কোন টেবিল থেকে লিখবো বলো, ইনস্ট্রাক্টর। এই কোয়ারি লিখলে কি কাজ করবে না করবে না? অবশ্যই করবে না। যখনই অ্যাগ্রিগেট ফাংশনের পাশে আমি কি লিখবো, একটা অ্যাট্রিবিউটের নাম লিখবো, তখনই আমার কি ইউজ করতে হবে বলো, গ্রুপ বাই ইউজ করতে হবে। গ্রুপ বাই, তাহলে ডিপার্টমেন্ট নেম গিয়ে গ্রুপ বাই করো। সো এখানে আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টের নেম এবং তার সেই সমস্ত ডিপার্টমেন্টের টিচারদের অ্যাভারেজ স্যালারি। ঠিক আছে, এখন আমি যদি ইয়া করতে চাই, কি বলে ওটার নাম, দেখতে চাই যাদের স্যালারি 42,000-এর চাইতে বেশি, তোমাদের গত ক্লাসে বলছিলাম গ্রুপ বাই ইউজ করলে পরবর্তীতে কি ইউজ করতে হবে বলো, হ্যাভিং অ্যাভারেজ স্যালারি কত চাইতে বেশি বলো, 42,000 চাইতে বেশি। এগুলা কিন্তু আমরা গত ক্লাসে করে ফেলছি। আমরা যদি এটা চালাই তাহলে আমি দেখতে পাচ্ছি যাদের স্যালারি 42,000-এর চাইতে বেশি তাদের করে ফেলছি। সো এইভাবে আমরা এই কোয়েরিটা অলরেডি পারি। এখন আমরা আরেকভাবে একটু কোয়েরিটা দেখতে চাচ্ছি, যেখানে সাব কোয়েরি হিসাবে এইটা যে রেজাল্ট একটা রিটার্ন করতেছে, ধরো এটা এই রেজাল্ট সেটটা রিটার্ন করতেছে, তাই না? ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি রিটার্ন করতেছে না, দেখা যায় যে আমি যদি শুধু এতটুকু চালাই তাহলে আমাকে কি রিটার্ন করতেছে, একটা ডিপার্টমেন্ট নেম এবং এভারেজ স্যালারি রিটার্ন করতেছে। এটা কি আমি চিন্তা করতে পারি এটা একটা টেবিল, আমার ধরে নিই এটা একটা আমার টেবিল। ওকে, ধরে নিই এই টেবিলটার নাম হচ্ছে, ফর এক্সাম্পল টেবিলটার নাম হচ্ছে এ টেবিল, তার অ্যাট্রিবিউট দুইটা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর একটা কি কি দেওয়া আছে, অ্যাভারেজ স্যালারি। এই বলে একটা টেবিল আছে, আমি ধরে নিচ্ছি এ বলে একটা টেবিল আছে। তার মানে কি, সিলেক্ট অল ফ্রম এ লিখলেই, কি লিখছো, সিলেক্ট স্টার ফ্রম যদি এ লেখো তাহলে আমাকে কি রিটার্ন দিবে, এই জিনিসটা রিটার্ন দিবে। এখন আমি যদি বলি এই এ টেবিলের অ্যাভারেজ স্যালারি যাদেরটা 42,000-এর চাইতে বেশি, তা সেটা বের করে দেখো, তাহলে তুমি কি লিখবা, সিলেক্ট স্টার ফ্রম এ ওয়্যার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এভিজি স্যালারি, এ ভিজি স্যালারি ইজ গ্রেটার দেন 42,000। তাহলে এই টেবিলের মধ্যে 42,000-এর চাইতে যেটা বেশি আছে সেটা তোমার নামগুলোকে দেখাবে, তাই তো? যদি এই টেবিলটার নাম যদি আমার এ বলে একটা টেবিল থাকতো। সো আমি এখন যেটা করব এই কাজটাই করব। এখন আমি চিন্তা করব যে এই এটাকে এখন আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিব। এটাকে আমি এখন একটা টেম্পোরারি টেবিল হিসেবে চিন্তা করব, যেই টেবিলের নাম হচ্ছে এ। আমি চিন্তা করতেছি এটা একটা টেম্পোরারি টেবিল তৈরি হলো, যে এটা তো রেজাল্ট দিচ্ছে, এই টেবিলের নাম কি, এ। সো আমি কি করব, এ থেকে সিলেক্ট করব, সিলেক্ট অ্যাট্রিবিউট গুলোর নাম কি কি বলো, ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি। সো ডিপার্টমেন্ট নেম কমা এভারেজ স্যালারি ফ্রম, কোথা থেকে বলো, এ থেকে, ওয়্যার এভারেজ স্যালারি কত চাইতে বেশি, 42,000-এর চাইতে বেশি। তার মানে আমি কি করতেছি, বেসিক্যালি এইটুককে, এত অংশটুককে একটা টেবিল হিসাবে চিন্তা করতেছি, যেই টেবিলের নাম এ। কাজে আমি এখানে করতেছি সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি ফ্রম এ ওয়্যার এভারেজ স্যালারি গ্রেটার দেন হচ্ছে কি 42,000। চালাও এটা, তাহলে কি হবে দেখো, সেম ওই যেগুলো 42,000 চাইতে বেশি তাদের নামটা রিটার্ন করছে। একমাত্র মিউজিকের স্যালারি, টিচারদের ডিপার্টমেন্টের স্যালারি ছিল 40,000, ওটাই বাদ গেছে, বাকিটা আসছে। সো এই কোয়েরি আর এই কোয়েরি হ্যাভিং দিয়ে যেটা করছিলাম সেম রেজাল্ট সেট আমাকে রিটার্ন দিচ্ছে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তুমি যদি চাইতা এভাবেও করতে পারতাম, একই জিনিস। যেমন আমি যদি এখানে বলি, এখানে পরিবর্তে কি করে দিই, স্টার, তার মানে কি, সিলেক্ট স্টার ফ্রম এ, তার মানে এর অ্যাট্রিবিউট গুলো কি কি, ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি। তার এই যে এ বলে একটা টেবিল তৈরি হচ্ছে, এই টেবিলটা বেসিক্যালি ডাইনামিক্যালি তৈরি হচ্ছে, এবং এই টেবিলটার স্থায়িত্বকাল কতটুকু, যতটুকু এই কোয়েরিটা যেই সময়টুকু ধরে চলতেছে সেই সময়টুকুর মধ্যে আসলে কি টেবিল তৈরি হয়েছে বলো,
এ বলে একটা টেবিল তৈরি হচ্ছে। আমি যদি এটা চালাও সেম জিনিস দিবে, মানে এ টেবিলের অ্যাট্রিবিউট আছেই দুইটা। আমি বলতেছি এভারেজ স্যালারি এইটা। ওকে, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাই হচ্ছে ওরা এখানে লিখছে। এই যে এই জায়গাটার মধ্যে ওরা সেম কাজটা করছে। এই যে, কিন্তু ওরা এখানে আসলে একটা এ লেখে নাই, বা কোনো টেবিলের নাম লেখে নাই, এক্স ওয়াই জেড বা টেম টেবিল কোনো কিছু একটা লেখে নাই। এটা যে কোনো এরর দিবে। এটা যদি চালাও, এটা এসকিউএল সার্ভারে এরর দিবে। And যদি চালাও, অর্থাৎ এ যদি না লেখো, দেখো এরর দিবে, সেম জিনিস। তাহলে কি লিখতে হবে বলো? এই জায়গায় কি লিখতে হবে? এইটুকের পর এখানে একটা আমার এ লিখতে হবে, অথবা তুমি এক্সও লিখতে পারো, অথবা তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, যেটাই লেখো না কেন কোনো সমস্যা নাই। এখন যদি চালাও কোয়েরি চলবে, মানে এই কোয়েরিটাই লিখলাম বসে বসে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এরা আবার ওরা লিখছে আরেক ভাবে তৈরি করা যায়। যদি নিচের দিকে দেখো, এখানে বলছে আরেক ভাবে, another way to write this query above query। আরেকটা যেটা করা যায় খেয়াল করো, এখানে আমি যখন টেম্পোরারি টেবিল বলতেছি, টেম্পোরারি টেবিলটা বলতেছি, কিন্তু এর কোনো অ্যাট্রিবিউট বলি নাই, অ্যাট্রিবিউটের কোনো নাম দিইনি। তাই বাই ডিফল্ট এইখানে যেটা আছে এবং এইখানে যেটা আছে সেটাই এই টেবিলের অ্যাট্রিবিউট হয়ে যাবে। অর্থাৎ টেম টেবিলের অ্যাট্রিবিউট গুলো কি কি? ডিপার্টমেন্ট নেম, এভারেজ স্যালারি। আমি যদি এখানে ধরো লিখতাম এক্স কমা ওয়াই, তার মানে টেম টেবিলের অ্যাট্রিবিউট কিন্তু এখন এক্স, এখন কি ওয়াই। তার মানে এটা এক্স, এটা ওয়াই, কাজে এখানে কি আর এগুলা নেওয়া যাবে? এখানে দিতে হবে এক্স, এখানে কি দিতে হবে বলো? ওয়াই। যেখানে ওয়াই কত চাইতে বেশি? 42,000 চাইতে বেশি। তো এইভাবে করলেও এই কোয়েরিটা চলবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, সো এটাই ওরা করছে, ওই যে আবার ইয়া করে দিচ্ছে, ওই নিজেদের মতো করে অ্যাট্রিবিউটের নাম ডিফাইন করছে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটাতে চলে যাচ্ছি। এটাকে বলতেছি আমরা, কি বলতেছি? উইথ ক্লজ। ওকে, তো আমরা এখানে যেটা বলতেছি উইথ ক্লজ। উইথও বেসিক্যালি একটা টেম্পোরারি টেবিলের মতোই কাজ করে। ওকে, আচ্ছা, যাই হোক, এটা আমি শিখাচ্ছি কেমনে কাজ করে। আচ্ছা, লেখো, কি লেখা আছে? ফাইন্ড অল ডিপার্টমেন্টস, বলা হয়েছে কি উইথ ম্যাক্সিমাম বাজেট। ডিপার্টমেন্টের নাম চাইছে, যেটা যে ডিপার্টমেন্টের নাম, যেটা ডিপার্টমেন্টটা কি ম্যাক্সিমাম বাজেট সম্পন্ন ডিপার্টমেন্টের নাম চাইছে। ওকে, তো ওরা এখানে করছে উইথ ম্যাক্স বাজেট ভ্যালু অ্যাজ সিলেক্ট ম্যাক্স বাজেট, সিলেক্ট দিয়ে করছে। আচ্ছা, এখন আমি একটু বোঝার চেষ্টা করি যে বাজেট কোন টেবিলে আছে বলো? বাজেট কোন টেবিলে দেওয়া আছে? এই যে বলতেছে এখানে, যেটা কোয়েরিতে বলতেছে যে ফাইন্ড অল ডিপার্টমেন্টস উইথ ম্যাক্সিমাম বাজেট, বাজেট বলে অ্যাট্রিবিউটটা কোন টেবিলে দেওয়া আছে? তাহলে কি লিখবো? সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে সবার বাজেট গুলো দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে বাজেট বেশি কার? ফাইন্যান্স ডিপার্টমেন্টের বাজেট সবচেয়ে বেশি। তাহলে আমার কি কি অ্যান্সার কি চাচ্ছে সে? ফাইন্যান্স ডিপার্টমেন্টের নামটা দেখতে চাচ্ছে। ওকে, তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের নাম দেখতে চাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি লিখি অর্ডার বাই বাজেট, আস্তে আস্তে বড় থেকে ছোট হবে, তাহলে কি লিখবো বলো? কি লিখতে হবে? বর্ডারটা বাজেট বড় থেকে আস্তে আস্তে ছোট হবে, কি লিখতে হবে? তাহলে ডিসেন্ডিং লিখতে হবে। তাহলে আবার কি পাচ্ছি? তাহলে সবচেয়ে হাইয়েস্ট বাজেট বলা যে ডিপার্টমেন্ট আছে সেটা ধরো সবার উপরে পাচ্ছি। ওকে, এখন তোমাদের আরেকটা কোয়েরি দেখাই। সিলেক্ট টপ
ওয়ান স্টার ফ্রম ইন্সট্রাক্টর। দেখো, প্রথম একটা সবগুলো অ্যাট্রিবিউটের ভ্যালু চালাই, তাহলে প্রথম শ্রীনিবাসনের যে ভ্যালুটা সেটা আসছে। যদি 1 এর পরিবর্তে 2 করি, 1 এর পরিবর্তে কত করলাম, 2 করলাম, তাহলে কয়টা আসবে? যদি 3 করি তাহলে প্রথম কয়টা দেখাবে? প্রথম কয়টা দেখাবে বলো? 3টা দেখাবে। আচ্ছা, কথা কি বোঝা যায় এতটুকু? আবার ধরে এটা করলাম, এখন সবগুলো অ্যাট্রিবিউট দেখতে চাই না, শুধুমাত্র কোনটা দেখতে চাই? আইডি বলে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা দেখতে চাই। তাহলে কি দেখাচ্ছে বলো? প্রথম শুধুমাত্র আইডিটা দেখাচ্ছে, তাই তো? বোঝা যায় সবার কাছে? ক্লিয়ার জিনিসটা? ওকে, সো এখন এটা যেটা দিচ্ছে, সো সরি, এটা যেটা দিচ্ছে এখানে আমার হাইয়েস্ট বাজেট বলা ডিপার্টমেন্টটা শুরুতেই দিচ্ছে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি? সবগুলো তোমার দেখতেছে, দেখার দরকার নেই, প্রথমটা দেখবো। প্রথমটা দেখবো, কোন অ্যাট্রিবিউটটা দেখবো? শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম। সিলেক্ট ওয়ান ডিপার্টমেন্ট নেম যদি দিই, তাইলে আমার কি দেখাবে বলো? ফিনান্সটা দেখাবে। এই কোয়েরিতে একটা প্রবলেম হইতে পারে, যদি বা দেখাবে না যদি তোমার ধরো মানে একই ডিপার্টমেন্টে যদি সেম বাজেট থাকে, ধরো এখানে ফিনান্সেরও 1,20,000 আছে, কম্পিউটার সায়েন্সেরও 1,20,000 আছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কি শুধুমাত্র কোনটা দেখাবে? দুইটাই দেখাবে? তুমি টপ ওয়ান লিখলে কি দুইটা দেখাবে না? দুইটা দেখাবে না? দুইটা কিন্তু দেখাবে না, তখন শুধুমাত্র প্রথমটা দেখাবে। ওকে, সো এইটাই ছিল ওদের এখানকার চাওয়া, যে ফাইন্ড সব ডিপার্টমেন্ট নেমগুলোর নাম বাই করো যেখানে বাজেট বাজেট কি ম্যাক্সিমাম। ওকে, আমি ওটা একভাবে ওই যে সিলেক্ট টপ ওয়ান দিয়ে কিছুটা করার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা সেম কাজটা আসলে উইথ ক্লজ দিয়ে করার চেষ্টা করব। হ্যাঁ, উইথও বেসিক্যালি যেটা করে, টেম্পোরারি একটা টেবিল তৈরি করে, মানে ওই কোয়ারিটা যে সময়টুকু ধরে চলে সেই সময়টুকুর মধ্যে একটা টেম্পোরারি টেবিল সে তৈরি করে। যেমন এখানেও আমরা দেখছিলাম যে এই কোয়ারিটা যতক্ষণ ধরে চলতেছে এই সময়তে একটা টেম্পোরারি টেবিল তৈরি হচ্ছে, তাই না? এই কোয়ারিটা যে রেজাল্ট সেট দেয় সেটা ধরে নিচ্ছি যে টেম টেবিলের মধ্যে এক্স ওয়াই অ্যাট্রিবিউটের মধ্যে স্টোর হচ্ছে। সেম কাজ উইথ ক্লজ যেটা আছে সেটা করে, মানে উইথ, দেখো এখানে যেটা করছে উইথ ম্যাক্স বাজেট, তার মানে এটা হচ্ছে টেবিলের নাম, ভ্যালু অ্যাট্রিবিউটের নাম, তার মানে টেবিলের নাম কি ম্যাক্স বাজেট, অ্যাট্রিবিউটের নাম কি ভ্যালু, এবং এর মধ্যে কোন ডাটা ইনসার্ট হয়েছে? সিলেক্ট ম্যাক্স বাজেট ফ্রম ডিপার্টমেন্ট, এটা যে রেজাল্ট সেটটা রিটার্ন করছে সেটা করছে। কিন্তু আমি যদি এতটুকু চালাই, এই যে আমি যদি এই যে এতটুকু চালাই, তাহলে কিন্তু আমাকে এরর দিবে, কোয়েরিটা এক্সিকিউট হবে না। আমি চালাচ্ছি তোমাদের এখানে, হুম, এখানে যদি যাও, দেখো এতটুকু চালাও রেজাল্ট দিবে 1,00,000। কি দিবে এটা বলো? হাইয়েস্ট ভ্যালু কত? 1,20,000। ম্যাক্স ফাংশন কি রিটার্ন করবে? হাইয়েস্ট ভ্যালুটা রিটার্ন করবে, তাই তো? এখন ম্যাক্সের জায়গায় যদি, আচ্ছা খেয়াল করো, সো এখানে আমি কি পাচ্ছি? সিলেক্ট ম্যাক্স ফ্রম ডিপার্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা পাচ্ছি। তাহলে এই ভ্যালুটা কোথায় স্টোর আছে? ম্যাক্স বাজেট বলে একটা টেবিল আছে সেই টেবিলের একটা অ্যাট্রিবিউট কি ভ্যালু, তার মধ্যে কি স্টোর আছে? 1,20,000 স্টোর আছে। বাট তুমি যদি এতটুকু চালাও এরর দিবে। হ্যাঁ, উইথ ক্লজ ইউজ করলে পরবর্তীতে সাথে সাথে আমার ইনসার্ট ডিলিট আপডেট অথবা সিলেক্ট স্টেটমেন্টে আমার কোনো ডিএমএল স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো চালাইতে হলে পুরোটাই একসাথে চালাইতে হবে। আচ্ছা, কিন্তু এখন আমি ধরে নিচ্ছি আসলে কি
যখন আমি এতটুকু চালালাম, এই 1,20,000 এই টেবিলের এই অ্যাট্রিবিউটের মধ্যে ঢুকছে। তো আমি যদি এখন এটা করি, দেখো, ধর একটা টেবিল তৈরি করি, ক্রিয়েট টেবিল ম্যাক্স বাজেট। টেবিলের নাম কি? ম্যাক্স বাজেট। অ্যাট্রিবিউটের নাম কি বলো? অ্যাট্রিবিউটের নাম কি বলো? ভ্যালু। এই যে এটার কিসের নাম? অ্যাট্রিবিউটটার নাম। তাকে কি দিলাম? ডাটা টাইপ দিলাম, ইন্টিজার টাইপ ডাটা টাইপ দিলাম। চালাই, তৈরি হয়ে গেছে। তার মানে আমার কি কি নামে টেবিল তৈরি হয়েছে? সাকিবের মধ্যে ম্যাক্স বাজেট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এর মধ্যে আমি কি করব? একটা ইনসার্ট করব। কি ইনসার্ট করব? ইনসার্ট ইনটু ম্যাক্স বাজেট। কোন ডাটাটা ইনসার্ট করব? এই যে এই রেজাল্টটা দিচ্ছে। কি রেজাল্ট দিচ্ছে? 1,20,000। এই 1,20,000 কোন ডিপার্টমেন্টের? ফাইন্যান্স ডিপার্টমেন্টের। তো আমি 1,20,000 কপি করো, দাও, দিয়ে বসাই দিলাম। এখন যদি আমি এতটুকু এক্সিকিউট করি, কি বলছে? কি মিস করছি বলো? ভ্যালুজ মিস করছি। আমি যদি এখন এক্সিকিউট করি, তাহলে 1,20,000 টাকা কোথায় ঢুকে গেছে? ম্যাক্স বাজেট টেবিলে ঢুকে গেছে। চালাও, সিলেক্ট স্টার ফ্রম ম্যাক্স বাজেট, 1,20,000 টাকা। ওকে, আচ্ছা। এখন ম্যাক্স বাজেট, আমার আরেকটা টেবিল আছে। বাজেটটা কোন টেবিলে দেওয়া আছে? বাজেট আর ডিপার্টমেন্টের নাম, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। তাহলে এটা হচ্ছে আমার ইয়া। এখন আমি যদি ম্যাক্স বাজেট টেবিল আর এই ডিপার্টমেন্ট টেবিল, এই দুই ডিপার্টমেন্টের মধ্যে কি করি? জয়েন অপারেশন করি, কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে কতগুলো রো রিটার্ন করবে? এটা 7টা করে, এই যে এখানে 7টা রো রিটার্ন করে, আর এই একটা রো রিটার্ন করে। তাহলে এখন আমি যদি দুইটা টেবিলের মধ্যে জয়েন অপারেশন চালাই, কতগুলা রো রিটার্ন করবে বলো? বলো। তারপরে আমি যদি এখানে এই অপারেশনটা চালাই, তাহলে এখানে যেহেতু একটা আর এখানে যেহেতু 7টা, 7 গুণন 1 7 হয়, সেটাই করবে। 7টা রোই কিন্তু রিটার্ন করছে, দেখো, এই যে। তো এখন আমাকে বলো, এই 90,000 কি 1,20,000 সমান? এটা এটার সমান? শুধুমাত্র কখন সমান হবে? ফাইন্যান্সের ক্ষেত্রে সমান হবে। কাজে আমি যদি লিখি ওয়্যার ডিপার্টমেন্ট টেবিলের বাজেট, কোন টেবিলের ভ্যালু সমান হইতে হবে বলো? ম্যাক্স বাজেট টেবিলের ভ্যালু সমান হইতে হবে। তাহলে যদি আমি চালাই, তাহলে আমাকে কি রিটার্ন করবে? ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, ভ্যালু। আমি আসলে এখন সবকিছু দেখতে যাচ্ছি না, আমি শুধুমাত্র কোনটা দেখতে চাচ্ছি? শুধু ডিপার্টমেন্টের নামটা দিচ্ছি। তাহলে এখানে কি লিখবো বলো? ডিপার্টমেন্ট নেম লিখবো। আমি যদি এইটুক চালাই, তাহলে ডিপার্টমেন্টের নাম ফাইন্যান্স আমাকে রিটার্ন করবে, তাই তো? কখন করবে? যদি ম্যাক্স বাজেট বলে আমার একটা টেবিল তৈরি করা থাকতো, যার মধ্যে 1,20,000 আছে। ডিপার্টমেন্ট তো আগে থেকেই আছে। এখন এই কাজটা খেয়াল করো, এরা এর মধ্যে করছে। খেয়াল করো, এই যে ডিপার্টমেন্ট নেম বলে, ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট টেবিল থেকে ম্যাক্স বাজেট নিয়ে একটা টেবিল তৈরি করছে। টেবিলের নাম ম্যাক্স বাজেট, ভ্যালুর মধ্যে 1,20,000 আছে, যেটা এখান থেকে তোমরা পাইছো, এই যে 1,20,000। তো এখন এই ম্যাক্স বাজেটের সাথে ডিপার্টমেন্ট টেবিলের কি করা হয়েছে বলো? জয়েন অপারেশন করা হয়েছে, যেটা আমি এই যে এখানে করলাম, সেম কাজ। এই যে জয়েন অপারেশনটা করলাম, এখানেও কি করা হয়েছে? ডিপার্টমেন্ট নেম ডট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। সো এখানে যদি ডিপার্টমেন্ট নেম নাও দিতা, তাইলেও কোনো সমস্যা হইতো না। এখানে যদি এই ডিপার্টমেন্টটা নাও লিখতা, তাইলেও কোনো কি হইতো না। কখন আমাদের ম্যান্ডেটরি লিখতেই হয়, আর কখন না লিখলেও চলে। যদি দুটা টেবিলে
অ্যাট্রিবিউটের নামটা সেম হয়, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, শুরুতে টেবিলের নামটা উল্লেখ করে দিতে হবে, এই টেবিলের এই অ্যাট্রিবিউট। ধরো উভয় টেবিলে আইডি বলে একটা অ্যাট্রিবিউট আছে, সো ওই দুই টেবিলের মধ্যে তুমি জয়েন অপারেশন করছো, তুমি যখন করতেছো কি বলে সিলেক্ট আইডি লিখবা, তাহলে কিন্তু ভুল হবে, বলতে হবে সিলেক্ট এ ডট আইডি না বি টেবিলের আইডি। তো এখন যেহেতু এই ডিপার্টমেন্টটা কি আছে, যেহেতু এই ডিপার্টমেন্ট নেম শুধুমাত্র কোথায় আছে, কোন টেবিলে আছে, ডিপার্টমেন্ট টেবিলে আছে, আর ম্যাক্স টেবিলে শুধুমাত্র কি অ্যাট্রিবিউট আছে, ভ্যালু আছে, কাজে শুরুতে ডিপার্টমেন্ট না লিখলেও কি করবে, কোয়েরিটা সেম কাজ করবে। সো এখানে ম্যাক্স বাজেট টেম্পোরারি, এই টেবিলটা দেখো আমি কিন্তু এটা ফিজিক্যালি তৈরি করছি, এই টেবিলটা কি তৈরি করছি বলো, ফিজিক্যালি তৈরি করে ফিজিক্যালি ভ্যালু ঢুকাইছি, একদম সরাসরি টেবিলও তৈরি হয়ে গেছে, বাট এখানেও সেম কাজটা করতেছে, বাট এই কোয়েরিটা ডাইনামিক্যালি এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ এই কোয়েরিটা যতক্ষণ সময় ধরে চলতেছে শুধু সেই সময়ের মধ্যেই আসলে কি ম্যাক্স বাজেট বলে একটা টেবিল তৈরি হয়েছে, যার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু, এবং সেই ভ্যালুর মধ্যে তুমি এই ডাটাটা ঢুকাইছো। ক্লিয়ার সবার কাছে? সো দেখো এই কোয়েরিটা কিন্তু এখানে এভাবেই করছে, এই যে সো যে সো এখানে একটা টেম্পোরারি টেবিল তৈরি করছে, বাট উইথ ইউজ করলে অবশ্যই কি করতে হবে, পরবর্তীতে এই সিলেক্ট ইনসার্ট ডিলিট আপডেট কোনো ডিএমএল ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানেও তো তোমাদের একটা টেম্পোরারি টেবিল হয়েছে, এখানেও তো টেম্পোরারি টেবিল তৈরি হয়েছে তাই না, ওটা উইথ দিয়ে একভাবে টেম্পোরারি টেবিল হলো, এখানেও তো একভাবে টেম্পোরারি টেবিল তৈরি হয়েছে, এই যে এখানেও আমি টেম্পোরারি টেবিল তৈরি করলাম না, যে টেম্পোরারি টেবিলের নাম কি ছিল, এ। সো তোমাদের হোমওয়ার্ক যেটা দিছি, আগের ক্লাসে হোমওয়ার্কটা বলছি, এইটা উইথ ছাড়া তুমি কেমনে করতে পারো বের করবা, এটা তো আমি উইথ দিয়ে করছি, উইথ ইউজ করে টেম্পোরারি টেবিল বানায় তৈরি করছি, এখন তুমি এটা উইথ ছাড়া আগে উপরে যেভাবে টেম্পোরারি টেবিল তৈরি করছো ওইভাবে কোনোভাবে করে এটা বাইর করার চেষ্টা করবে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? হোমওয়ার্ক বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম, এখানে আরো বেশ করছে, টেম্পোরারি টেবিল তৈরি করছে, অনেক সময় যে উইথ দিয়ে টেম্পোরারি টেবিল তৈরি করে আমি কাজ করতে পারি, এটা দিচ্ছে দরকার নাই এটা দেখা, বা দেখলে দেখলাম, সরি। আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি দেখলাম। তো তো এখানে যদি দেখো, এখানে একটা সেলার সাব কোয়েরি করছে, এটাও এক ধরনের সাব কোয়েরি, মানে এটার ভিতরে যে কাজটা হয়েছে সেটার ভিতরে এখানে যে ইনস্ট্রাক্টর টেবিল তৈরি হয়েছে এবং এটার বাইরে যে টেবিলটা আছে সেটাও ইউজ করছে। ওকে, এটা দেখতে পারো আসলে, হ্যাঁ, লিস্ট অল ডিপার্টমেন্টস অ্যালং উইথ দ্য নাম্বার অফ ইনস্ট্রাক্টরস ইন ইচ ডিপার্টমেন্ট, তার মানে প্রতিটা ডিপার্টমেন্ট এবং প্রতিটা ডিপার্টমেন্টের পাশে কি দেওয়া থাকবে, প্রতিটা ডিপার্টমেন্টে কতজন করে টিচার আছেন। হুম, সেই কাজটা ওরা এখানে করছে, ডিপার্টমেন্ট নেম লিখছে আর কাউন্ট ফ্রম ইনস্ট্রাক্টর লিখছে ভিতরে, যেখানে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম সমান হইতে হবে অ্যাজ ইনস্ট্রাক্টরস ফ্রম ডিপার্টমেন্ট। এখানে যদি চালাই এটা, স্কেলার সাব, এটা একটু কমপ্লেক্স, তাও দেখতে পারো, দেখার জন্য দেখো, বেশি বোঝা দরকার নাই, বুঝলে বুঝলে নাইলে নাই। দেখো এইটার ভিতরে যেটা আছে এটা চালালে চলবে না, তার কারণ কি, এখানে তুমি লিখছো ইনস্ট্রাক্টর, বাট এখানে কি লিখছো, ডিপার্টমেন্ট, এইটুকের মধ্যে কোনো লিখছো সিলেক্ট ফ্রম ইনস্ট্রাক্টর, এখানে ডিপার্টমেন্ট আছে কোনো, এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট নেম নাই, ডিপার্টমেন্ট নাই, ডিপার্টমেন্ট টেবিলটা নাই, ডিপার্টমেন্ট টেবিলটা কোথায় আছে, বাইরে আছে। ওকে, সো এটা একটা লেখার স্টাইল, মানে বেসিক্যালি এইটা যেমন একটা অ্যাট্রিবিউট, এটাও বেসিক্যালি কি বলো, এটাও আরেকটা অ্যাট্রিবিউট।
কথা বোঝা গেছে? এটা যেরকম একটা কি বলো, অ্যাট্রিবিউট, এইটাও আরেকটা কি, অ্যাট্রিবিউট। ফ্রম, এই অ্যাট্রিবিউটটার নাম কি বলো? এই যে অ্যাট্রিবিউটটা দেখতেছো, আমি বললাম আরেকটা, এই অ্যাট্রিবিউটটার নাম কি বলো? নাম ইনস্ট্রাক্টরস, এটা একটা অ্যাট্রিবিউট। যদি শুধু এতটুকু চালাও, এতটুকু চলবে না। হুম, এটা একটা সাব, এই অ্যাট্রিবিউটের ভিতরে একটা তুমি কোয়েরি লিখছো, এই অ্যাট্রিবিউটের ভিতরেই তুমি একটা কি লিখছো, কোয়েরি লিখছো। এটা একটু কমপ্লেক্স আর কি। তো যেখানে তুমি কন্ডিশনটা যখন দিছো তখন আউটার ইয়াতে যে এটা আছে সেটা তুমি ইউজ করছো। ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম আর ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম সেম হতে হবে। তুমি যখন এটা চালাও চলবে, দেখো প্রতিটা ডিপার্টমেন্ট নেম এবং প্রতিটা ডিপার্টমেন্টে কতজন টিচার আছে সেটা দিছে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে সমস্যা নাই। সোজা কথা, এটাও বেসিক্যালি আমার একটা কি, অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা নরমাল অ্যাট্রিবিউটটা, অ্যাট্রিবিউটটার মধ্যে তুমি কি ইউজ করছো, কোয়েরি ইউজ করছো। সেই কোয়েরিতে আবার যেই মূল ফর্ম যেখান থেকে লিখছো সেই ডিপার্টমেন্ট নেমটাও এখানে ইউজ করছো। ওকে, আচ্ছা বুঝলে ফাইন, না বুঝলেও কি নেই, সমস্যা নাই। ওকে, আচ্ছা এখানে দেখো মডিফিকেশন অফ ডাটাবেস, ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর লিখলে কি হবে বলো? ইনস্ট্রাক্টর টেবিলে যত ডাটা আছে সবগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। বাস্তবে হবে না, কেন বাস্তবে হবে না? বাস্তবে তোমার ইনস্ট্রাক্টর টেবিলের ডাটা ডিলিট করতে গেলে ডিলিট হবে না, কেন হবে না? কেন হবে না? এখানে ফরেন কি কনস্ট্রেইন আছে, চাইলেই ইনস্ট্রাক্টর টেবিলের সব ডাটা ডিলিট করা যাবে না। এই প্রশ্নগুলো যদি তোমরা তোমাদের কাছে উত্তর দিতে দেখে তোমরা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মিডিয়া খবর আছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝে ফেলতে হবে। এবং আমরা যদি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো যারা নিজেরা করছো, আগের থেকে কোনোভাবে কপি পেস্ট বা জোগাড় করো নাই, তারা হয়তো মোটামুটি বুঝে যাবা। বাট যারা হয়তো অন্যান্য প্রিভিয়াস ব্যাচ থেকে বা কোনোভাবে কপি পেস্ট করছো বা বন্ধুর থেকে নিয়ে জোগাড় করছো, তারা ঝামেলার মধ্যে পড়বা মিড এবং ফাইনাল পরীক্ষায়। ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, যেখানে ডিলিট ডিপার্টমেন্ট নেম ফিনিক্স, তার মানে ফিনিক্স ডিপার্টমেন্টের সব ডাটা ডিলিট করে দিবে। তারপরে এখানেও ধরো একটা ইউজ করছে যে ওয়াটসন বিল্ডিং যে আছে, ওয়াটসন বিল্ডিং এর মধ্যে যে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলো ডিলিট করো। তাহলে সেই সমস্ত ডিপার্টমেন্ট নেমের ইনস্ট্রাক্টর গুলোকে ডিলিট করো। যেটা করছি, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার বিল্ডিং ইকুয়ালস টু ওয়াটসন, তার মানে ওয়াটসন বিল্ডিংটাতে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেগুলো এখানে আসবে। তার মানে ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, যেখানে ডিলিটের নেম ওই সমস্ত ডিপার্টমেন্ট গুলা। এগুলোও কিন্তু অনেকগুলো কোয়েরি করে করে দেখাইছে। এটা যে রেজাল্ট সেট রিটার্ন করে সেটা আলাদাভাবে কপি পেস্ট করেও কিন্তু দেখাইছি, আশা করি খেয়াল আছে। সো এগুলো নিয়ে অত ইয়ে করতে চাচ্ছি না, এগুলো তোমরা দেখলেই বুঝবা। আচ্ছা এই কোয়েরিটা বলো তো মজা কি, বলছে যে ডিলিট ইনস্ট্রাক্টরস, মানে ইনস্ট্রাক্টরদের ডিলিট করো যেখানে যাদের স্যালারি কি অ্যাভারেজ স্যালারির চাইতে কম, তাই তো? সো ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার স্যালারি ইজ লেস দেন, ব্র্যাকেটের মধ্যে লিখছো সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর। তাহলে প্রথমবার যদি কোয়েরিটা চালাও, তাহলে কোন ডিলিট হয়ে যাবে, কোন টিচারদের নামগুলো ডিলিট হয়ে যাবে, যাদের স্যালারি অ্যাভারেজ স্যালারি থেকে কম। যদি কোয়েরিটা আবার চালাও, এখন কি আর আগের সমস্ত টিচার আছে না, টিচারের সংখ্যা কমে গেছে, কমে গেছে, তাহলে আবার নতুন করে অ্যাভারেজ তৈরি হবে, আবার ডিলিট হবে। এরকম যদি বারবার চালাও তাহলে কি হবে এই কোয়েরিটা, এটাও হোমওয়ার্ক লেখো। এই কোয়েরিটা যদি বারবার চালাই তাহলে কি হবে এবং কেন হবে, লিখে রাখো। ডিলিশনে ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, দিন শেষে তাহলে কয়টা ইয়া থাকবে, কয়টা অ্যাট্রিবিউট থাকবে, এটাও ঘাটাঘাটি করবা। এখানে ধরো শুধু লেস দেন আছে, যদি লেস দেন আর ইকুয়াল টু দিই তাহলে কি হবে, ঠিক আছে? এটাও তোমাদের হোমওয়ার্ক, লিখে রাখো। কি হবে এবং কেন হবে সেটা বুঝবা। একটা হচ্ছে কি হবে, 2 নম্বর প্রশ্ন কি কেন হবে, সেটা তোমরা বুঝবা। ওকে, আমরা ইনসার্ট পারি না ইনসার্ট করছি টেবিলে, অবশ্যই আমরা কি করছি, ডাটা ইনসার্ট করছি এবং এর চেয়ে অনেক বেশি ডাটা ইনসার্ট করছি। আচ্ছা এখন ইনসার্টের দুইটা আরো ইয়া দেখাই, এখানে ইনসার্টের দুইটা ইয়া আছে। যেমন দেখো, একটা কোয়ারি লিখতেছি,
সিলেক্ট all into a from instructor। মানে এই কোয়েরিটার মানে কি, আমি ইনস্ট্রাক্টর টেবিলের একটা রিপ্লেকা তৈরি করতেছি। ক্রিয়েট এ কপি অফ ইনস্ট্রাক্টর টেবিল উইথ ডাটা। তার মানে এ বলে একটা টেবিল তৈরি হবে হুবহু কার মতো, ইনস্ট্রাক্টর টেবিলের মতো। এবং ইনস্ট্রাক্টর টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো কোথায় অটোমেটিক ঢুকে যাবে, এ টেবিলে ঢুকে যাবে। দেখো আমি যদি এখানে চালাই, রিফ্রেশ করি, সাকিবের মধ্যে কোনো এ আছে এখন পর্যন্ত? বলো, এ আছে? এ বলে কোনো টেবিল আছে? নাই। চালাই, তাহলে এখন কি বলে টেবিল তৈরি হয়েছে? এ বলে একটা টেবিল তৈরি হয়েছে হুবহু কার মতো, হুবহু ইনস্ট্রাক্টরের মতো, যার বাট যেটা হয় নাই প্রাইমারি কি আর ফরেন কি এগুলো তৈরি হয় নাই। ওকে, ইনস্ট্রাক্টরের মতোই পুরোপুরি ডাটাগুলোও আছে। দেখো লিখি, সিলেক্ট অল ফ্রম এ, যদি চালাও তাহলে দেখো হুবহু ইনস্ট্রাক্টর টেবিলে যে ডাটাগুলো ছিল এখানেও সেগুলো আছে, বাট পার্থক্য একটাই, এখানে কোনো কি নাই, প্রাইমারি কি আর ফরেন কির কোনো ব্যাপার নাই। এখানে প্রাইমারি কি হয় নাই, আইডি প্রাইমারি কি হয়েছে বলো, ডিপার্টমেন্ট নেম ফরেন কি হয়েছে, কিন্তু সবগুলা ডাটা আছে। কথা বোঝা গেছে? সো একটা আমি একটা রেপ্লিকা তৈরি করছি। সো আমি যদি এইভাবে যে কোনো কিছু লিখি, সিলেক্ট, এটা এ লিখছি কাজে টেবিলের নাম এ হয়েছে। সো আমি সোজা কথায় ইনস্ট্রাক্টর টেবিলের একটা কপি তৈরি করছি ডাটা সহ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি চাইলে কি করতে পারি, যেহেতু এখানে কোনো প্রাইমারি কি ফরেন কি নাই, আমি চাইলেই ডাটাগুলোকে কি করে দিতে পারি বলো, ডিলিট করে দিতে পারি। যদি আমি এটা এখানে লিখি তাহলে কি হয়ে যাবে, ডাটাগুলা ডিলিট হয়ে গেল। তাহলে এখন ডাটা ডিলিট হয়েছে, টেবিল আছে না টেবিল নাই? প্রশ্নের উত্তর দাও। ডাটা ডিলিট করছি, টেবিল কি ড্রপ করছি? টেবিল কিন্তু আমি ড্রপ করিনি, টেবিলের জায়গায় টেবিল আছে, কিন্তু টেবিলের মধ্যে কোনো ডাটা নাই। ওকে, এবং ইজিলি আমি ডাটাগুলো ডিলিট করে দিতে পারছি, তার কারণ এখানে কোনো ফরেন কি বা অন্য কোনো কনস্ট্রেইনের ঝামেলা নাই। ওকে, আচ্ছা, এখন আরেকটা হিসাব আছে। এখন যেটা করতে পারি, টেবিল তৈরি করা আছে, ইনসার্ট ইনটু এ, তার মানে এ টেবিলের মধ্যে ইনসার্ট করবে সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর। এটার কাজটা কি হবে, তার মানে এ অলরেডি টেবিলটা তৈরি করা আছে, এর মধ্যে আমি ইনস্ট্রাক্টরের সবগুলা ডাটা ভরবো। যদি চালাও দেখো 12টা এরো এফেক্ট হচ্ছে, তার মানে আবার আগের মতো হয়ে গেছে। সো এই দুইটার মধ্যে পার্থক্য কি, এইখানে অবজেক্ট তৈরি করে ডাটাও ঢুকায়, আর এখানে অবজেক্ট তৈরি করা আছে, তুমি ডাটা ঢুকাচ্ছ। কথা কি বোঝা গেল? এখানে বলা যেতে পারে এ অলরেডি ক্রিয়েটেড, ঠিক আছে, অনলি কি হচ্ছে, ইনসার্ট। আর এখানে কি ক্রিয়েটও হচ্ছে, সাথে সাথে ইনসার্টও হচ্ছে, বা ডাটাগুলোও আছে। ক্লিয়ার? সো আমরা আগায় যাই, আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করে দিব। সো এখানে আমাদের আপডেট আছে। আপডেট যেটা করে, যদি কোনো এক্সিস্টিং ডাটাকে তুমি যদি মডিফাই করতে চাও, যেমন আপডেট ইনস্ট্রাক্টর, যেখানে মানে 5% রেঞ্জ দিতে বলছো, তাহলে কি করবা, স্যালারি যেটা ছিল, মানে এটার লেখা স্টাইল হচ্ছে আপডেট, টেবিলের নাম, সেট, অ্যাট্রিবিউটের নাম। সো অ্যাট্রিবিউটের নাম কি হবে, আগের স্যালারির চাইতে এখন তুমি স্যালারি 5% বাড়াইছো, ওইটা তুমি এখানে লিখলা, স্যালারি ইনটু 0.5। চাইলে এটার পরিবর্তে কি লিখতে পারতা বলো তো, চাইলে এটার পরিবর্তে কি লিখতে পারবে বলো, স্যালারি ইনটু, সরাসরি কি লিখতে পারতা বলো, এটাও লিখতে পারতা। এখন কি করতেছো, এই দুইটা বুঝছো তো, জাস্ট ম্যাথমেটিক্স ছাড়া আর কিছুই না।
এখন তুমি স্যালারির সাথে 1.05 করতেছো, আর এর আগের বার কি করতেছো? 0.05 গুণ করে তার সাথে কি যোগ করতেছো বলো, এর আগের বার মূল স্যালারি যোগ করতেছো, সেম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একই ভাবে এইখানে বলছে, দেখো এভাবে একই রকম ভাবে বলছে 5% রেইজ দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাদের স্যালারি, আচ্ছা এখানে একটা দেখো, একটা দিছে যে যাদের স্যালারি 1 লাখের চাইতে বেশি তাদের 3% রেইজ দাও, আর যাদের স্যালারি 1 লাখের চাইতে কম তাদেরকে 5% বাড়াও। 1 লাখের উপর হলে 3% বাড়বে, আর 1 লাখের নিচে হলে 5% বাড়বে। এবং এখানে ওরা দুইটা আপডেট স্টেটমেন্ট চালাইছে। কয়টা আপডেট স্টেটমেন্ট চালাইছে? এবং চালানোর পর হচ্ছে অর্ডারটা ইম্পর্টেন্ট, এটাও তোমরা বের করার চেষ্টা করবা, এটাও তোমাদের হোমওয়ার্ক, কেন অর্ডারটা ইম্পর্টেন্ট। এটা এটা ঘাটবা, বাসায় গিয়ে কোয়েরি চালাবা, ঘেটে বোঝার চেষ্টা করবা কেন অর্ডারটা ইম্পর্টেন্ট। যে কেন আগে আমার যার স্যালারি 1 লাখের বেশি তারটা বাড়াইছি, পরের বার আমার যার স্যালারি লাখের কম তারটা বাড়াইছি, কেন এই কাজটা করছে এটা বোঝার চেষ্টা করবা, কেন অর্ডারটা ইম্পর্টেন্ট বলছে। ওকে। আর অর্ডারে যদি আমরা কেউ কোনো প্যারা নিতে না চাই, তাহলে আমরা কি করতে পারি, কি ইউজ করতে পারি, কেস ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? কেস ইউজ করতে পারি, কেস দিয়েও এটা করে দিছে। ওকে, দেখো আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি করে কেস দিছে। কেস হলে দেখো কয়টা আপডেট লিখছে, আপডেট লিখছে কয়টা, তাকাও, একটা। যাদের স্যালারি লাখের কম তাদের এক রকমের বাড়বে, যাদের স্যালারি লাখের বেশি তাদের এক রকমের বাড়বে। এখানে আপডেট ইউজ করছে কয়টা, একটা। আর এখানে আপডেট, আর আগেরটাই আপডেট ইউজ করেছিল কয়টা, কথা কি বোঝা যায়? এখানে দুইটা আপডেট ইউজ করছে, কাজে দুইটা আলাদা আলাদা স্টেটমেন্ট। আর এখানে কি ইউজ করছে, একটা আপডেট ইউজ করছে, কাজে এখানে একটা স্টেটমেন্ট। ওকে, সো আগের প্রবলেমটা এড়ানোর জন্য, মানে আমরা যদি কোনো সিকোয়েন্স মাথায় রাখতে না চাই, তাহলে আমরা ইজিলি কেস ইউজ করতে পারি। ওকে, এটা চালালেও কি হবে বলো, এই কোয়েরি চালালেও কি হবে, কোয়েরিটা এক্সিকিউট হবে। এটা কোয়েরি চালালেও কি হবে, এই কোয়েরি চালালেও অবশ্যই কোয়েরি কি হবে বলো, এক্সিকিউট হবে। কিন্তু তোমরা কেন অর্ডারটা ইম্পর্টেন্ট, এটাও তোমাদের বাড়ির কাজ। কতগুলো বাড়ির কাজ দিলাম না? ঠিক একই রকম ভাবে কি বলো, এটাও একটা কি কাজ, বাড়ির কাজ। আমি যে যে বাড়াচ্ছি, যতবারই বাড়াচ্ছি ততবারই কি হচ্ছে বলো, টিচারদের স্যালারি আগের মতো আছে না বেড়ে গেছে? বাড়ছে টিচারদের স্যালারি, সিনিয়র স্যালারি বাড়ছে না সবার স্যালারি বাড়ছে? আচ্ছা, তারপর পরের বার কি আছে, আরো জটিল একটা আপডেট আছে, পারলে দেখো না পারলে নাই। এর মধ্যে দিয়ে আমাদের কি হয়ে গেল, চ্যাপ্টার 3 শেষ হয়ে গেল।